লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, আগুনের ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে। শম্পা, মূলত আগুনের বেলায় দুইটি বিষয় থাকে, একটি হচ্ছে নিয়ন্ত্রণ করা আর একটি হচ্ছে নির্বাপন করা। নিয়ন্ত্রণের কথা যখন বলা হয় অর্থাৎ তখন আগুনকে চারপাশ থেকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেটি আর ছড়াচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আসলে নির্বাপন অর্থাৎ নিভিয়ে ফেলার কাজটি চলছে। তবে আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি, চারতলা, এখানেই মূলত আগুনের সূত্রপাত হয়েছিল। পোশাক কারখানাটির এভালন পোশাক কারখানা, রপ্তানিমুখী একটি পোশাক কারখানা, এবং আমি এখন যেখানে আছি সেখানে আসলে চারপাশ থেকে প্রচণ্ড তাপ আমি নিজেই এখানে টের পাচ্ছি। আমি এখনও আপনি দেখছেন যে কারখানার চারতলার ভেতরের যে জায়গাটি, সেই জায়গায় ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটাচ্ছেন, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 6টি ইউনিট তাদের এর মধ্যে কাজে যোগ দিয়েছে এবং আরও দুটি ইউনিট আসলে পথে আছে। এবং তারা বলছেন যে বিকাল 4:30টার কিছুটা পরে আগুনের সূত্রপাত হয়, এবং 4:30টার পর আগুনের সূত্রপাত হয়, এবং সেটি এসে 1.5 ঘন্টা পর তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শুধু ফায়ার সার্ভিস কর্মীরা নয়, আমরা দেখেছি এখানে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট থেকে শুরু করে বিএনসিসি সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য, কারখানা শ্রমিকদেরকে আমরা দেখেছি তারা জীবন বাজি রেখে আসলে ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোতে অংশ নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, 600-র মতো শ্রমিক কাজ করেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেটি একটি স্বস্তির খবর। এবং আগুন যে চারতলায় লেগেছিল, সেই চারতলা থেকে আসলে অন্য কোনো দিকে অর্থাৎ 3তলা বা 2তলা সেদিকেও আগুন খুব একটা ছড়ায়নি। তবে কারখানা মালিক পক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি। কারখানায় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে এই কারখানাটি থেকে জাপান, স্পেন সহ বিভিন্ন জায়গায় রপ্তানির যে পোশাক সেগুলো কিন্তু রাখা ছিল এই চারতলায়, এবং একেবারে রেডিমেড অর্থাৎ আগামীকালই রপ্তানি হবে এমন পোশাকও ছিল। একই সাথে তারা যেটি বলছে যে এই কারখানাটিতে ক্যান্টিন ছিল এই অংশের এক পাশে, এবং অন্য পাশে এই কারখানার কাঁচামালগুলো রাখা হতো আর কি। তো সব মিলিয়ে তারা যেটি বলছেন যে অন্তত 8 থেকে 10 কোটি টাকার ক্ষতি হয়েছে কারখানাটির। এবং তবে আগুন লাগার যে কারণ সেটি আসলে এখনো পর্যন্ত বলা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তারা বলছেন যে আগুন নেভানোর পর তারা মূলত চেষ্টা করবেন যে কী কারণে আগুন লেগেছিল সেটি জানার জন্য। তবে পোশাক কর্মীরা ধারণা করছেন যে কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে। সম্পা, বিকেলে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এদিকে